नमस्कार बंधुरा सहज पाठ ए टू जेड यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी तृतीय श्रेणीर बांगलार गाछेरा केन चलाफेरा करे ना এই পাঠ্য নিয়ে उपस्थित হয়েছি। चलो ताहले देखे निই कि आछे। अनेक अनेक बछर आगेकार कथा, एक समय पृथिवीते गाछेरा चलाफेरा करते पारतो। माने अनेक अनेक बछर आगे गाछेरा नाकि चलाफेरा करते पारतो। शेकड़ बाकड़ माटिर नीचे चालाचाली करे दिव्यी तारा घुरे बेड़ातो। माने माटिर नीचे तारा शेकड़ बाकड़ एदिक ओदिक करे तारा घुरे बेड़ातो। तखन पृथिवी छिलो अनेक सबुज अनेक सुंदर। तखन आमादेर पृथिवी नाकि छिलो अनेक सबुज, सबुज माने गाछपालार संख्या बेशी छिलो, ताई पृथिवी छिलो अनेक सुंदर। से समय गाछ ओ मानुष छिलो दुजनेर बंधु। तारा एके अपरेर उपकारी साथी बोलेई मने करतो। तारा एके अपरेर बंधु बोले मने करतो। साथी माने बंधु। कोनो যানবাহন ছিল না। আগেকার দিনে এখনকার দিনে যেমন পথঘাট খুব উন্নত হয়েছে, যানবাহনের সংখ্যা বিভিন্ন রকম যানবাহনের ধরন বা সংখ্যা বেড়েছে। আগেকার দিনে যানবাহন বা যাতায়াতের কোনো মাধ্যম ছিল না। মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। হাত বাক্স নিয়ে যাওয়া ছিল একটা কঠিন ব্যাপার। মানে মানুষ এত দূর হেঁটে হেঁটে যেত, আবার হাতে করে বাক্স প্যান্টরা নিয়ে যেত। গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত। তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে। গাছেরা কি করত? তাদের শাখা পোশাকা চারিদিকে ছড়িয়ে দিত। মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাঁটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত। মানুষ সেখানে নানা রকমের বাক্স থলি বা ঝোলা তারা ঝুলিয়ে রাখত। এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করত এইসব উপকারী গাছেরা। ঠিকমতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলে গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিকঠাক লোকের বাড়িতে পৌঁছে দিত। মানে গাছেরা সেই সমস্ত জিনিস পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকেরও উপকারে আসতো গাছেরা। গাছেরা এমনকি বুড়ো বা বয়স্ক যারা লোকজন তাদেরকে সাহায্য করত। তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো। বুড়ো লোকরা গাছের ডালে চড়তো, তারপর গাছরাই তাদের বা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল সেসব দিন। এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে? তোমরাও দেখোনি। মানে এরকম গাছেরা যে বাক্স প্যান্টরা নিয়ে বয়স্ক মানুষদের নিয়ে এখান ওখান পৌঁছে দিত, সেই ধরনের আশ্চর্য বা অবাক করা ভ্রমণ বা যাত্রা কেউ কখনো দেখেনি। একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত, চলবার শক্তিটুকু আর নেই। তখন ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলল। কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না। ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। মানুষেরা তা দেখে সহানুভূতি মানে কি, মানে তাদের যে কষ্ট, তাদের কষ্টের জন্য তাদের পাশে না দাঁড়িয়ে সহানুভূতি দূরে থাক, হো হো করে হেসে উঠল। তাহলে গাছে একদল লোক জঙ্গলে গিয়েছিল। তারা অনেক জিনিসপত্র নিয়ে গেছে। তারা আসার সময় ফিরতে পারছিল না, তাই তারা তাদের সমস্ত বোঝা গাছের ওপর চাপিয়ে দিয়ে নিজেরা হেঁটে হেঁটে আসছিল। কিন্তু গাছেরা এত ভার সহ্য করতে পারছিল না, সমস্ত ডালগুলো কাত হয়ে পড়ল। তখন মানুষ সেই গাছদের প্রতি যে তাদের কষ্ট হচ্ছে তাদের প্রতি সহানুভূতি ভাব বা তাদের কষ্ট দেখে কষ্ট অনুভব না করে হো হো করে হেসে উঠেছিল। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল। তাহলে মানুষ গাছের প্রতি সহানুভূতি না দেখে গাছের কষ্টে আনন্দে হাততালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না। উপহাস মানে ঠাট্টা। তারা অপমানিত বোধ করলো। তখনই ঠিক করলো অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। তাহলে এতদিন গাছেরা মানুষের স্বার্থে চলাফেরা করছিল, কিন্তু মানুষই সেই গাছকে ঠাট্টা করলো। তাই গাছেরা ঠিক করলো যে তারা আর চলাফেরা করবে না। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়।
গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না। তবু গাছেরা আজও কত উপকারী ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায়। গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয়, কত পাখি গাছে বাসা বাঁধে। গাছেদের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করতে পারে না। কেন চলাফেরা করে না আশা করি তা আর বুঝিয়ে বলতে হবে না। তাহলে গাছেরা চলাফেরা না করলেও তারা আমাদের এখনও মানুষকে নানাভাবে সাহায্য করছে। কি করছে না, তারা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের যোগান দিচ্ছে, তারপর আমাদের জন্য ফুল ফল খাবারের যোগান দিচ্ছে। মানুষ তো খাবার তৈরি করতে পারে না, কেবলমাত্র গাছেরাই খাবার তৈরি করতে পারে। তাই গাছেরা মানুষের খাবারের যোগান দিচ্ছে, মানুষের বেঁচে থাকার জন্য ওষুধ দিচ্ছে, তারপর রোদ বৃষ্টির হাত থেকে বাঁচাচ্ছে গাছ। নদীর পাড়ে বা নদীর ধারে যে জলের আঘাতে মাটি ধুয়ে ধুয়ে নেমে যায়, সেই গাছ তার শিকড়ের সাহায্যে মাটি ধুয়ে যাওয়া রোধ করে। সে তাই নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচাতেও গাছ সাহায্য করে। তাহলে আমরা জানলাম গাছেরা কেন বর্তমানে চলাফেরা করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।